যে নিজেকে ছাড়িয়ে যাবার দুঃসাহস দেখাতে জানে সে কি সময়ের কাছে নতজানু হয়, বরং সময়কে তাড়িয়ে নিয়ে বেড়ায় নিজের ইচ্ছেতে। এভিটা পেরন তা প্রমাণ করে গেছেন। 1919 সালে বুয়েন আয়ার্সের কাছে দরিদ্র পরিবারে জন্ম। পিতৃ পরিচয় সংকটে সামাজিক বৈষম্যের শিকার হয়ে কৈশোরেই ছেড়েছেন জন্মস্থান। ভেবেছিলেন নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন। 1944 সালটা ছিল তার ও আর্জেন্টিনার মানুষের জন্য পরিবর্তনের। এক শুটিংয়ে এভিটার সাথে কর্নেল জুয়ান পেরনের পরিচয়, এরপর সখ্যতা ও বিয়ে। এভিটা তার ভবিষ্যৎ নকশা পাল্টে স্বামীর সাথে যোগ দেন রাজনীতিতে। ফার্স্ট লেডি হিসেবে বিলাসী জীবন নয়, বেছে নিয়েছিলেন পরিবর্তন ও সমাজ সংস্কারের পথ। বলা হয় তিনি জানতেন মানুষের মনের কথা, তাই কর্নেল স্বামীকে দেশের প্রেসিডেন্ট বানানোতে তার অবদানই সবচেয়ে বেশি। 1951 সালে এভিটা হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট, কিন্তু তিনি যেন এর চেয়েও আরো বেশি কিছু। গোটা বিশ্বে নারী ভোটাধিকারের আন্দোলনের পথিকৃৎ বলা হয় এভিটাকে। 1955 সালে 33 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এভিটার মৃত্যুর 60 বছর স্মরণ করে খুলে দেওয়া হয়েছে এভিটা গ্যালারি। সরকার প্রকাশ করেছে তার ছবি সম্বলিত নতুন নোট। আর দর্শকরা বলছেন এভিটা তার সময়ের চেয়ে ছিলেন অনেক অগ্রগামী মানুষ। এখনো অনেক নারী এমন করে ভাবতে পারে না যেমন করে সেই সময়ে ভেবেছিলেন তিনি। ইতিহাসও তাই বলে, নয়তো নিজের মৃত্যু নিয়ে কেউ গান গাইতে পারে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।